কোরিয়ার বিখ্যাত একটা রিভার, সেই রিভারটার নাম হচ্ছে হান রিভার। ভাই রে ভাই, এই হান রিভারে সবাই যায় এই যে গাংচিলগুলোকে খাওয়াতে। এখানে অনেক রকমের আপনি শুটকি মাছ পাবেন, বা এইখানের সিবিএস কনভিনিয়েন্স মার্ট আছে এর ভেতরে, এই জাহাজটার ভেতরে। এই জাহাজে করে আপনি যখন ঘুরবেন তখন আপনি কনভিনিয়েন্স মার্ট থেকে আপনি কিনতে পারবেন ওই শুটকি মাছগুলো, কিনে নিয়ে ওই গাংচিলগুলোকে খাওয়াতে পারবেন। আর এত সুন্দর একটা সময় কাটিয়েছিলাম আমরা। ওই গাংচিলের ভিডিওটা বা ওই গাংচিলের সমস্ত কিছু, মানে গাংচিলগুলো দেখতে এত ভালো লাগতেছিল। তা আমি এখানে মাছ ভাজা করতেছিলাম, তেলাপিয়া মাছ। এত বড় তেলাপিয়া মাছ কেনা হয়েছে ভাই রে ভাই, এত সুন্দর করে কড়া কড়া করে ভাজা দিছি। প্রথমে তো একেবারে লেমন পানিতে বা ওই যে ভিনিগারের পানিতে ভিজাই রাখছিলাম, তাতেও কিন্তু গন্ধটা যায় না। আমি যেটাই করছি, এত সুন্দর করে রান্না করা, এতই করা। তারপর আমার কাছে মনে হয়েছে যেন এই তেলাপিয়া মাছের বহু দিনের পুরনো গন্ধ। কারণ আমরা আসলে কি মাছ সদ্য খাওয়া আমাদের একেবারেই যেটা অভ্যাস। আর কোরিয়াতে আসার পরে সদ্য মাছ তো একেবারেই পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তারপরও কিছুদিনে তো অবশ্যই এগুলো প্যাকেট করা। যদিও মাছগুলো একেবারে সদ্য সদ্য বা ধরেন 4-5 মাস বা 5-6 মাস এরকমও যদি বয়সও হয়, তারপরও মনে হয় যেন আমার কাছে একটুখানি গন্ধ লাগে। হয়তো অনেকের কাছে গন্ধ লাগে না, কিন্তু আমার কাছে বেশ গন্ধ গন্ধ লাগে। এখনও অনেকগুলো রয়েছে এই তেলাপিয়া মাছ, আমি জানি না কি করব। কারণ এই তেলাপিয়া মাছ বা এই ধরনের মাছগুলো আসলে আমরা কোরিয়াতে সদ্য পাই না, এটা এখানে কারো দোষ না। সবসময় মনে হয় যেন একটু সদ্য মাছ পাইতাম।